দেহে অবশ্যই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এবং সেটি আমরা লক্ষ্য করছি ইসমাইল এবং মিশু তার দ্বিতীয় ওভারটি করতেছে ফার্স্ট স্পেলে শট what a touch cow corner দিয়ে জাহিদ সৈকত the black ghost on fire যেটা বলছিলেন জাহিদ সৈকত হয়তোবা 22 গজে খেলছে বাট এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুকের কমেন্ট বক্সে যেন জাহিদ সৈকতের জয় জয় গান অনেকে বলছেন সেঞ্চুরি করবেন বাট আপনার কি মনে হয় শিয়ানে লড়াই চলছে ছেড়ে কথা বলবে না মিশু ওয়েট এন্ড সি লেগ স্টাম্পে বাইরে হোয়াইট কল অতিরিক্ত সূত্রে একটি রান জাহিদ সৈকতের একটি সমীকরণ আপনাকে দিতে চাইবো বিশেষ করে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে সারা বাংলাদেশের ট্যাপ বল ক্রিকেটটা আমার খুব ভালোই ফলো করা হয় সেই জায়গা বা সেই অভিজ্ঞতা থেকে বলা বাংলাদেশের ট্যাপ বল ক্রিকেটারের মধ্যে সবচেয়ে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেন জাহিদ সৈকত শট once more not a biggie 6 লফের উপর দিয়ে যা বলছিলাম যতক্ষণ পর্যন্ত 22 গজে থাকবে জাহিদ সৈকত ততক্ষণ পর্যন্ত শাসন করবে একমাত্র উপায় হচ্ছে তাকে ফেরত পাঠানো প্যাভিলিয়নে তাকে ডট বল দিয়ে কিংবা বল হজম করিয়ে যে উদ্দেশ্যটা সেটা সাকসেস হবে না এই মুহূর্তে মিশু চাইবেন মিরাকেল ডেলিভারির মাধ্যমে সেই কাজটুকু করার তবে স্বস্তির বিষয় চিটাগং কিংসের জাহিদ সৈকত এই মুহূর্তে তুলে খেলছেন মেরে খেলছেন পরপর দুটি বাউন্ডারি আশাদ ইয়াসিন আরাফাত ছুটছে বাউন্ডারির দিকে wrestling for four সাইফুল ইসলাম জাহিদ সৈকত এই মুহূর্তে আগ্রাসন ধারণ করেছেন কি বলবেন এবং জাহিদ সৈকতের এই ধরনের ব্যাটিং দেখে আমার নজরুল গীতের দুটো লাইন মনে পড়ছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি বলো একই মোর অপরাধ অসাধারণ ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং এ জাহিদ সৈকত জানান দিচ্ছেন তোমাদের মেশিন গান বা স্পিড গানের বিপক্ষে আমি জাহিদ সৈকত ঠায় দাঁড়িয়ে আছি অবশ্যই আমি ঠিক ওই গানের নাম জানি না বিশেষ করে আমরা কেজিএফ এ দেখেছিলাম একটা অস্ত্র খুব ভয়ানক ভাবে নায়ক ধরে দিলেন ঠিক সেভাবেই যেন তরবারি হাতে দাঁড়িয়ে রয়েছেন জাহিদ আউটসাইড এইচ লাকি বাউন্ডারি যাকে সয় তারই যেন হয় এবং সেই কাজটুকু এই মুহূর্তে লক্ষ্য করছি জাহিদ সৈকত টাইমিংটা ঘটেনি রানটা কিন্তু পাচ্ছে স্কোরবোর্ড আর একটু সমৃদ্ধ হবে এবং যেটা বলছিলেন বাট আমি এই মুহূর্তে ক্লেভার বোলিং অবশ্যই বলবো মিশুকে তিনি যখন দেখেছেন যে অন সাইডে জাহিদ সৈকত একটা মিড উইকেটের দিকে 4 হাঁকিয়েছিলেন ঠিক তখনই কিন্তু তিনি 500টা পরিবর্তন করে রাউন্ড দ্য উইকেটে এসে আউটসাইড অফ স্টাম্প করিডর অফ আনসার্টেনিটিতে বলটা করেছিলেন একজন স্লিপ ছিল ফার্স্ট স্লিপে সেকেন্ড স্লিপে থাকলে ধরা পড়তে পারতেন অবশ্যই অভিজ্ঞতার দিক দিয়ে মিশু শট once more put away this time ডিবেক্সে কভারের উপর দিয়ে জাহিদ সৈকত ব্যাট থেকে not a maximum এবং একটু জানতে চাই যেহেতু আপনার বাড়ি চিটাগং আমি একটু জানতে এটা কি মেজবানের পাওয়ার কিনা হতেও পারে স্বাভাবিকভাবে গরুর মাংসের একটা পাওয়ার তো থাকেই বিশেষ করে সেই পাওয়ারটা মনে হয় এই মুহূর্তে মাঠের ক্রিকেটে যাচ্ছে জাহিদ সৈকত আমরা মানুষকে বৈজ্ঞানিক ভাষায় হোমোস্যাপিয়েন্স বলি জাহিদ সৈকতকে আমরা এখানে মানুষ কিংবা প্লেয়ার হিসেবে বিবেচনা করছি বাট ফেসবুকের কমেন্ট বক্স বলছে জাহিদ সৈকত হচ্ছে কালাজিন আপনার কি মনে হয় অবশ্যই তাকে চট্টগ্রামের এবং সারা বাংলাদেশের অসংখ্য প্লেয়ার্স এবং সমর্থকরা ব্ল্যাক গোস্ট নামে চিনে যেমনটা গুলদি নামটা দেওয়া হয়েছে আলিফ লাইলার কাছ থেকে ধার নিয়ে ঠিক একইভাবে তার আগ্রাসী ব্যাটিং এর জন্য সেটি করেছে জাহিদ সৈকতকে অ্যাপ্রিসিয়েট করার এই মুহূর্তে কারণটা হচ্ছে ইয়াসিন আরাফাত মিশুর মতো বোলারকে শাসন করা নট ইজি আবারও পাওয়ারফুল শট once more not a boundary what a player what a batter জাহিদ সৈকত আমার কাছে তো মনে হয় নামের পাশে সৈকত কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত